কিছু মৌলবী এমনও আছেন হাত তুললে তাদের হাত আশে মহল্লা পর্যন্ত পৌঁছে। হযরত খাজা আজিজুল হাসান মজজুব রাহিমাহুল্লাহ, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির খলিফা, আমার পীর ও মুর্শিদ, আমার উস্তাদ হাফেজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহির পীর ভাই। বুড়ো মানুষ রাস্তা দিয়ে হাঁটতেছেন, রাস্তায় কাদা, ওনার পাশে এক যুবক যুবতীও হাঁটে, এরা একে অপরের প্রেমিক প্রেমিকা। ওনার পায়ের নিচ থেকে একটু কাদা ছিটে গিয়ে যুবতীর গায়ে পড়েছে। যুবতীর গায়ের কাদা দেখে যুবক এগিয়ে এসে হযরত এক ধাক্কা মেরে কাদায় ফেলে দেয়। তিনি কিছুই বললেন না, লড়ফড় করে উঠলেন, আবার পথ চলা শুরু করলেন। এদিকে যুবতী দু চার কদম চলতে না চলতে পা পিছলিয়ে পড়ে পা উল্টে গেছে, এখন আর উঠতে পারতেছে না। আশেপাশে লোকেরা এসে বলছে, বেটা, এই বউ লোকটিকে যাকে ধাক্কা মেরে কাদায় ফেলে দিয়েছ তুমি চিনো? না, চিনি না। তাড়াতাড়ি দিয়ে ক্ষমা চাও, না হয় তোমার প্রেমিকার উঠতে পারবে না, তার কবর উচিত হবে। যুবক এগিয়ে এসে বলছে, হুজুর, আমি আপনাকে চিনি না, আল্লাহর রাস্তায় ক্ষমা চাই। হুজুরদের অন্তর কত প্রশস্ত। জবাব দিলেন, বেটা, আমরা এতক্ষণ দেরি করি? তুমি আমার কাছে আসবে, ক্ষমা চাবে, তারপর ক্ষমা করবে, এতক্ষণ দেরি করি? তুমি আমাকে ধাক্কা মেরে কাদায় ফেলে দিয়েছ, আমি আগে তোমাকে ক্ষমা করেছি, এরপর উঠে পথ চলা শুরু করে দিয়েছি। তবে বেটা, স্মরণ রাখবে, এই যুবতীর সাথে তোমার ভালোবাসার সম্পর্ক, তাই তার গায়ের কাদা তুমি সইতে পারোনি, আমাকে ধাক্কা মেরে কাদায় ফেলে দিয়ে প্রতিশোধ নিয়ে নিয়েছি। বেটা, স্মরণ রাখবে, এমন ভালোবাসার সম্পর্ক আমারও একজনের সাথে আছে। আমার ধাক্কা তিনিও সইতে পারেননি, তোমার প্রেমিকাকে কাদায় ফেলে দিয়ে তিনিও প্রতিশোধ নিয়ে নিয়েছেন। তাওহীদ যতদিন সিনায় থাকবে আমাদেরকে মেটানো কারো পক্ষে সম্ভব হবে না। তাই ইসলামের সবচেয়ে বেশি গুরুত্ব তাওহীদের, সবচেয়ে বেশি দাওয়াত দেওয়া হয় তাওহীদের দিকে। এমনকি দৈনিক 5 বার মুয়াজ্জিনের কণ্ঠে তাওহীদের দাওয়াত ধ্বনিত হয়, যাকে আমরা আজান বলে থাকি। এমন কোনো মুহূর্ত নেই যে মুহূর্তে কোথাও না কোথাও আজান না হয়। যেমন একটু আগে এশার নামাজ পড়া হলো, আগে আজান দেয়া হয়েছিল। সূর্য পশ্চিম দিকে যাচ্ছে, এশার ওয়াক্ত আস্তে আস্তে পশ্চিম দিকে হচ্ছে, একের পর এক আজান পশ্চিম দিকে চলছে। এভাবে চলতে চলতে পৃথিবীর নিচ দিয়ে ঘুরে আবার আমাদের কাছে পৌঁছবে। 1 সেকেন্ডের জন্য তাওহীদের দাওয়াত বন্ধ নেই। এই আজানকে বলা হয় পরিপূর্ণ দাওয়াত। আজানের পর দুরূদ শরীফ পড়ে যে দোয়া পড়তে হয়, দোয়ার প্রথম বাক্য আল্লাহুম্মা রব্বা হাযিহি দাওয়াতি তাম্মাহ। দাওয়াতে তাম্মা মানে পরিপূর্ণ দাওয়াত বলা হয়েছে আজানকে। প্রশ্ন জাগে, আজানের মাধ্যমে ডাকা হয় নামাজের দিকে, পরিপূর্ণ দাওয়াত হলো কিভাবে? যাকাত রয়ে গেছে, হজ রয়ে গেছে, রোজা রয়ে গেছে। আজানের শুরু থেকে শেষ পর্যন্ত তাওহীদের দাওয়াত। তাওহীদ ঠিক থাকলে যাকাতও আছে, হজও আছে, রোজাও আছে, সবই আছে। কিভাবে আজানের মধ্যে তাওহীদের দাওয়াত? মুয়াজ্জিন আজানের শুরুতে আল্লাহু আকবার এই বাক্যটি 4 বার উচ্চারণ করে। প্রশ্ন জাগে, একবার করলে অসুবিধা কি ছিল? একই বাক্য 4 বার করার হেতু কি? এর রহস্য আল্লাহ পাকের কাছে হাজারও থাকতে পারে, আমরা যা বুঝি। আল্লাহ পাক মৌলিকভাবে আমাদেরকে 4টি উপাদান দিয়ে সৃষ্টি করেছেন। এই 4টি উপাদান যথাক্রমে মাটি, পানি, বাতাস ও আগুন। আমাদের মধ্যে মাটি আছে। ঘাম বের হওয়ার পর যখন ঘাম শুকিয়ে যায়, ডলা দিলে মাটি বেরিয়ে আসে, ময়লা। পানি আছে, আমরা দেখি মুখের ভিতরে পানি, নাকের ভিতরে পানি, চোখের ভিতরে পানি, ঘামের মধ্যে পানি, প্রস্রাবে পানি।
বাতাস আছে, নাক দিয়ে বাতাস গ্রহণ করি এবং ত্যাগ করি। আগুন আছে, তবেই তো আমাদের শ্বাস নিঃশ্বাস গরম, লালা গরম, প্রস্রাব গরম, রক্ত গরম। যে পরিমাণ আগুন থাকা দরকার এর থেকে কমে গেলে ধনুষ্টঙ্কর শুরু হয়, নিউমোনিয়া দেখা দেয়। একেবারে শেষ হয়ে গেলে আমরাও শেষ হয়ে যাই, জিন্দা থাকি না। এই চারটি উপাদান আমাদের ভিতরে আছে, এদের অস্তিত্ব বাইরেও আছে। যেমন আমরা এখন মাটিতে বসে আছি, বাইরের অস্তিত্ব অনেক বড় আকারের, অনেক বড় শক্তি নিয়ে। যেমন প্রথম নম্বরে মাটি আকারে কত বড়, আমাদের পৃথিবী নামক গ্রহ একটি মাটি আর পানির চাকা, আয়তন 20 কোটি বর্গ মাইল। শক্তি কি পরিমাণ! যে আশরাফুল মাখলুকাত মানব জাতি অসাধ্যকে সাধ্য করে, এদেরকে পর্যন্ত মাটি হজম করে মাটি বানায় ফেলে। কেমন শক্তি! আমাদের আদি পিতা সাইয়্যিদানা আদম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত কোটি কোটি মানুষকে মাটি হজম করে মাটি বানায় ফেলেছে। মাটির এই বড়ত্ব দেখে, শক্তি দেখে একটি সম্প্রদায় ধোঁকা খেয়ে গেছে। এদের স্বভাব, এরা বড় কিছু দেখলে, শক্তিধর কিছু পাইলে পূজা পাঠ আরম্ভ করে দেয়। এমনকি বড় একটি বটগাছ পাইলেও পূজা করে। তো মাটির বড়ত্ব এবং শক্তি দেখে মাটি দিয়ে মূর্তি নির্মাণ করে মূর্তির পূজা করে। মাটির শক্তি বেশি, মাটি অনেক বড়। মুয়াজ্জিন প্রথমবার আল্লাহু আকবার বলে জানায় দেয়, ও জগৎবাসী, মাটি কিসের বড়, কিসের মহান? মহান তো আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু আকবার, তিনি মহান। মাটির এই শক্তি নিজস্ব নয়, তার দেয়া। তিনি দিলে মাটি হজম করতে পারে, না দিলে মাটির বাপের ক্ষমতা নেই যে কাউকে হজম করবে। বেশি দূর নয়, আপনাদের কাছে নাগেশ্বর দিঘির পরে একটি মাজার আছে শরীফপুরে, হযরত শাহ শরীফে জামদানি রহমতুল্লাহ আলাইহির মাজার। এই কবরটি ছিল আপনাদের কাছে আসিয়াদারি। বহু বছর আগে এলাকার লোকেরা স্বপ্ন দেখতেছে, তিনি বলতেছেন, আমাকে নিয়ে এলাকার কোনো উঁচু জায়গায় পুনরায় দফন করা হোক। এই এলাকায় সবচেয়ে উঁচু জায়গা নাগেশ্বর দিঘির পাড়। ওনাকে এখান থেকে তুলে নাগেশ্বর দিঘির পাড়ে পুনরায় দাফন করা হয়। যখন এই স্বপ্ন দেখা হয়, উনি ইন্তেকাল করেছেন এর আরো 500 বছর আগে। যখন কবর খোলা হলো, মনে হলো যেন আজকে দাফন করা হয়েছে, কিছুই হয়নি লাশের। তো মাটির যদি ক্ষমতা নিজস্ব হইতো, তাকে কেন হজম করতে পারলো না? 500 বছর যাবৎ তিনি মাটির নিচে, মাটি হজম করলো না, কারণ কি? বোঝা গেছে মাটির শক্তি নিজস্ব নয়, আমার আল্লাহর দেয়া। অতএব পূজা পাঠ মাটির হবে না, ইবাদত হবে আমার আল্লাহর, মাটির সৃষ্টিকর্তার, যেহেতু মহান তিনি। মাটির মূর্তির পূজার মধ্যে কল্যাণ নেই, কল্যাণ মাটির সৃষ্টিকর্তা আল্লাহর ইবাদতের মধ্যে। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, তাওহীদের দাওয়াত। 2 নম্বর, আমাদের মধ্যে আছে পানি। পানি আকারে মাটি থেকেও বড়, শক্তিও মাটি থেকে বেশি। আমাদের এই 20 কোটি বর্গ মাইল আয়তন, পৃথিবীর 77 ভাগ পানি, মাত্র 23 ভাগ মাটি। এক আটলান্টিক মহাসাগর 5000 কিলোমিটার চৌড়া, 9 কিলোমিটার গভীর। প্রশান্ত মহাসাগর আরো চৌড়া। শক্তি মাটি থেকে অনেক বেশি। পানি এক ধাক্কা মারলে মাটি ভেঙে চুরমার হয়ে যায়। এ আপনাদের দক্ষিণে হাতিয়া এক সময় বছরে অন্তত 3 কিলোমিটার ভাঙত পানি, এখন একটু কমে গেছে। মাটি যদি বলে পানি তোর ধাক্কায় আমি আর ভাঙবো না, টিকতে পারবে? পারবে না। তো পানির শক্তি বেশি, আকারেও বড়, এই দেখে ওই সম্প্রদায় এখানেও ধোঁকা খেয়ে গেছে। গঙ্গা দেবীর পূজা, নাঙ্গলবান্ধের স্নান আরম্ভ করে দিয়েছে, যাকে শিরিক বলা হয়। মুয়াজ্জিন দ্বিতীয়বার আল্লাহু আকবার বলে জানায় দেয়, পানি কিসের বড়, কিসের মহান? মহান তো পানির সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহু আকবার, মহান তিনি।
পানি শক্তি নিজস্ব নয়, সৃষ্টিকর্তার দেয়া। তিনি দিলে পানি কিছুকে ডুবাইতে পারে, না দিলে পানির বাপের ক্ষমতা নেই যে কিছুকে ডুবাবে। বেশি দূরের কথা নয়, আমাদের কাছে ধারে উজানির প্রথম পীর কুতবে বক্তা হযরত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি, তার জীবনীতে লেখা আছে, গভীর রাত তাহাজ্জুদের সময় জানামাজ কাঁধে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে আসতেছেন। খাদেম চিন্তা করতেছে, এত রাত এত দ্রুত কোথায় যান? খাদেম তাকাই আছে, সোজা পুকুরে নেমে হাঁটতে হাঁটতে পানির উপর দিয়ে পুকুরের মধ্যখানে গিয়ে জানামাজ বিছিয়ে তাহাজ্জুদের নিয়ত বাঁধলেন। আল্লাহু আকবার বলে তাহাজ্জুদ শুরু করে দিয়ে ডুবতেছেন না। তো পানির যদি ডুবানোর ক্ষমতা নিজস্ব থাকতো, এনাকে কেন ডুবায় না? বোঝা গেছে ক্ষমতা নিজস্ব নয়, আমার আল্লাহর দেয়া। আমার আল্লাহর পক্ষ থেকে অনুমতি পাইলে ডুবায়, না পাইলে হেফাজত করে, ডুবায় না। এখানে একটি প্রাসঙ্গিক কথা বুঝার, তিনি তাহাজ্জুদ গর্ব করতে পারতেন, পুকুরের মধ্যখানে পানির উপরে পড়েন কেন? আরো বুজুর্গদের ঘটনা আছে পানিতে নামাজ পড়ার। এর রহস্য হইল, পানি হইল নরম, এত নরম যে পেটে ঢুকানোর জন্য চিবানোর প্রয়োজন পড়ে না, গিললেই পেটে ঢুকে। পানি নরম, নরমের কাছে থাকলে কলব নরম হয়, শক্তের কাছে থাকলে কলব শক্ত হয়। আগের যুগে একজন মানুষ মারা গেলে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে, শোকের ছায়া নেমে আসতো। আর এখন চোখের সামনে কত মানুষ মারা যায়, অনুভূতিতেও আসে না। কেন? আগের যুগে মানুষ কাঁচা ঘরে থাকতো, নরম ঘরে কলব নরম থাকতো। এখন পাকা ঘরে থাকে, শক্ত ঘর, কলব শক্ত হয়ে গেছে। তো পানি নরম, নরমের কাছে থাকলে নরমের প্রভাবে অন্তর নরম হয়, আর নরম অন্তরে সহজে আমার আল্লাহ ধন্যাবেন। নরমের সাথে নরমের মিল, জিনসে হামর জিনসে হারা তালকান্দ, জিনসে হামর জিনসে হারা জাজবান, জিনসে হামর জিনসে হারা জাজবান, কুনাদে হার জিনসে বাহাম জিনসে পরবাস, কবুতর বাজে বাবাস, জাগো বাজাগা কুনন্দ আওয়াজ হা, বুলবুলা বা বুলবুলা পরবাজ হা, বুলবুলা বা বুলবুলা পরবাজ হা। নরমের সাথে নরমের মিল, শক্তের সাথে শক্তের মিল, মোমেনের সাথে মোমেনের মিল, কাফেরের সাথে কাফেরের মিল, মুশরিকের সাথে মুশরিকের মিল। তো পানি নরম, নরমের কাছে গেলে কলব নরম হয়, নরম কলবে সহজে আমার আল্লাহ ধন্যা দেন। 2 নম্বর রহস্য, হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন, কখনো দেখা যায় পানি কলকল কলকল শব্দে চলে, আবার কখনো দেখা যায় নীরব নিস্তব্ধ। যখন দেখবে কলকল শব্দ চলে, বুঝবে পানি জিকিরে জ্বলিত, তার জোরে জোরে জিকির করতে করতে চলতেছে। যখন দেখবে নীরব নিস্তব্ধ, বুঝবে পানি জিকিরে খফি, তথা আস্তে আস্তে জিকিরে মগ্ন। তার মানে পানি অহরহ জিকির অবস্থায় থাকে। জিকিরের বরকতে পানি জিন্দা, পানির অপর নাম জীবন। জিকিরওয়ালার কাছে গেলে কলবে জিকির জারি হয়, আমার কলবও জিন্দা থাকে। যে কলবে জিকির নেই, এটা মুর্দা। দিল जो खाली याद हक से आए जवा, खाना ए शैतान है वो दिल बेगुमा, खाना ए शैतान है वो दिल बेगुमा। আমাদের বান্দোয়ানের পূর্বপাশ হলো বাতাবাড়িয়া গ্রাম। বাতাবাড়ি একজন কারি সাহেব ছিলেন, হায়দর আলী কারি বলা হতো। ছোটবেলা আমি তাকে দেখেছি। উজানির কুতবে বক্তা কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন। তখনও মাইকের প্রচলন শুরু হয়নি। তিনি খালি মুখে আজান দিলে 5 কিলোমিটার দূর থেকে শোনা যেত। সবসময় ওনার মধ্যে থাকতো গরম, এশকের গরম, প্রেমের আগুন। মাথায় টুপি নেই, পায়ে জুতা স্যান্ডেল নেই, গায়ে গেঞ্জিও নেই, জামাও নেই, শুধু লুঙ্গি। মাঝে মধ্যে গেঞ্জি দেখতাম, মাঝে মধ্যে খালি গায়ে। হাঁটতেন, জিকির করতেন, চিৎকার দিতেন, এটা ওনার কাজ। একদিন আমি আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি সহ খিলার দিকে যাই, উনি আমাদের এদিকে আসতেছেন। আব্বাজানকে খুব শ্রদ্ধা ভক্তি করতেন।
তাকে দেখে দিলেন এক চিৎকার, এত জোরে চিৎকার আমি এর আগে জীবনে শুনিনি। আমি তো ছোট্ট মানুষ, লাভ দিয়ে উঠছি। চিৎকার দিয়ে বলতেছেন, জিকিরে গো জিকিরে গো জিকিরে তোরা জানাস্ত, জিকিরে গো জিকিরে গো জিকিরে তোরা জানাস্ত, দিলরা জিন্দা কুনি যে জিকিরে রহমানাস্ত। আল্লাহর জিকির করতে থাকো, এটা তোমার জান, তোমার জীবন। আল্লাহ জিকিরের মাধ্যমে কলবকে জিন্দা রাখো। জিকির না থাকলে কলব এটা মারা যায়, এটা মুর্দা। পানি অহরহ জিকিরে মগ্ন, তাই পানির অপর নাম হয়ে গেছে জীবন। জিকিরওয়ালার কাছে গেলে তোমার কলব জিকির জারি হবে, তাই ওনারা জিকিরওয়ালার কাছে গিয়ে নামাজ পড়েন পানিতে। তো বলার উদ্দেশ্য, পানি শক্তি নিজস্ব হলে কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি কেন ডুবাইল না? বোঝা গেছে শক্তি নিজস্ব নয়, আমার আল্লাহর দেয়া। অনুমতি দিলে ডুবায়, না দিলে রক্ষা করে। 3 নম্বর, আমাদের মধ্যে আছে বাতাস। বাতাসের শক্তি পানি থেকেও বেশি, আকারেও আরো বড়। আমাদের চতুর্দিকে শুধু বাতাস আর বাতাস। বাতাস দক্ষিণ দিক থেকে ধাক্কা মেরে কোটি কোটি টন পানি উত্তর মেরুতে নিয়ে যায়। আমরা মেঘমালা আকারে দেখি। এই পানিগুলো যদি বলে বাতাস, তোর ধাক্কা আমরা উত্তর দিকে যাব না, আমরা এখন যাব দক্ষিণ দিকে, পারবে টিকতে? পারবে। বাতাসের শক্তি পানি থেকেও বেশি। ডক্টর ইকবাল মরহুম বলেছেন, কোন লাতা খিঁচে কর দক্ষিণ সে বাদে সাজেগার, কোন लाता खींच कर दक्षिण से बाद साजगार, ये जमी किसकी है और किसका है नूर आफताब। বাতাসের শক্তিও নিজস্ব নয়। বাতাস কিসের বড়? বড় তো বাতাসের সৃষ্টিকর্তা। তাই মুয়াজ্জিন 3 নম্বরে আল্লাহু আকবার বলে জানায় দেয়, ও জগৎবাসী, বাতাস বড় নয়, বাতাসের সৃষ্টিকর্তা বড়, মহান তিনি। বাতাসের শক্তিও নিজস্ব নয়, তার দেয়া। যদি নিজস্ব হতো, হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন, যমুনা নদীর তীরে আল্লাহর এক অলি বসবাস করতেন, নাম ছিল শাহ দৌলা। উনি আর ওনার স্ত্রী আর কেউ নেই, ছোট্ট একটি ঝুপড়ি, এর ভিতরে থাকেন। একদিন জোরে সোরে তুফান আরম্ভ, তুফান। ঝুপড়ি নড়বড় করতেছে, এখানে পড়ে যাবে। স্ত্রী বলতেছেন, আরে মাথা গোদার ঠাই তো একটি ঝুপড়ি, এটা পড়ে গেলে উপায় কি হবে? আপনি স্থির বসে আছেন, কিছু একটা ব্যবস্থা নেন। কি ব্যবস্থা নিব? বাঁশ বুশ নিয়ে একটু ঠেকা ঠুকা দেন। স্ত্রী যন্ত্রণায় বাঁশ নিয়ে বেরিয়ে যেদিক থেকে বাতাস ঠেলতেছে, উনিও সেদিক থেকে বাঁশ লাগাই ঠেলা শুরু করছেন। বাতাসও ঠেলে, উনিও ঠেলেন। এই অবস্থা দেখে স্ত্রী বলতেছেন, আরে আপনার বুদ্ধিশুদ্ধি কোথায় গেছে? ওই কি বাতাসও ঠেলে, আপনিও ঠেলেন। আধা ঘন্টা পরে যদি ঝুপড়ি পড়তো, এখন তো আধা ঘন্টা আগেই পড়বে। আল্লাহর ওলি শাহাদুল্লাহ বলতেছেন, আমি আমার আল্লাহর সাথে হাত ধরবো? আমার আল্লাহ যেদিকে, শাহাদুল্লাহ সেদিকে। এটা বলতেছেন আর ঠেলতেছেন। আমার আল্লাহ যেদিকে, শাহাদুল্লাহ সেদিকে। আশেপাশের ঘর বাড়ি মেসমার হয়ে গেছে, শাহাদুল্লাহর ঝুপড়ির কিছু হইল না। বোঝা গেছে বাতাসের শক্তি নিজস্ব নয়, আমার আল্লাহর দেয়া। প্রয়োগ করার অনুমতি দিলে শক্তি প্রয়োগ করে, অনুমতি না দিলে প্রয়োগ করে না। বেশি দূরের কথা নয়, আমাদের লাকসামের কথা। লাকসামের পূর্ব দিকে একটি গ্রাম আছে 14 দোনা, এখানে আমার খালার বাড়ি। আমার খালু দারুল উলুম দেওবন্দ থেকে লেখাপড়া করে দেশে এসেছেন। দেখতেছেন ওনার গ্রামে রূপবানের গান হবে, রূপবানের গান। বিশাল প্যান্ডেল করেছে, এখানে গান হবে। জুমার দিন মসজিদে খালু ওয়াজ করলেন, গানবাদ্য ইসলামের দৃষ্টিতে বৈধ নয়, হারাম, কবিরা গুনাহ হয়, আল্লাহর গজব নাজিল হয়। এতে করে কিছু লোকজন দাঁড়াইলো যে, হুজুর আজকে তো মাগরিবের পরে গান শুরু হবে, নারী নাচানাচি শুরু হবে, আপনি আসবেন, আমরা প্যান্ডেল ভেঙে দিব, গান হতে দিব না। খালু তো খুশি, গান আর হবে না। বাড়ি আসার কিছুক্ষণ পর এক লোক এসে বলতেছে, হুজুর যারা দাঁড়াইছিল প্যান্ডেল ভেঙে দিবে, আপনাদেরকে চিনেন? না, আমি তো চিনি না, বহুদিন ছিলাম দেশের বাইরে দেওবন্দ। এরাই গানের আয়োজক, গান তো এরাই করে। এরা এখন মিটিং করেছে, মৌলবী আসুক,
হাত পা বেঁধে রেখে তার সামনে নারী নাচাবো, গান গাওয়াবো, দেখি মৌলবী শক্তি কি করি। হুজুর আপনি যাবেন, আপনাকে বেজ্জত করবে। মৌলবী শক্তি কি পরিমাণ এটা তো মৌলবী সবসময় দেখায় না। কিছু মৌলবী এমনও আছেন হাত তুলে তাদের হাত আরশে মাওলা পর্যন্ত পৌঁছে। হযরত খাজা আজিজুল হাসান মজজুব রাহিমাহুল্লাহ, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা, আমার পীর ও মুর্শিদ, আমার ওস্তাদ হাফেজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহির পীর ভাই। বুড়ো মানুষ রাস্তা দিয়ে হাঁটতেছেন, রাস্তায় কাদা, ওনার পার্শ্বে এক যুবক যুবতীও হাঁটে, এরা একে অপরের প্রেমিক প্রেমিকা। ওনার পায়ের নিচ থেকে একটু কাদা ছিটে গিয়ে যুবতীর গায়ে পড়েছে। যুবতীর গায়ের কাদা দেখে যুবক এগিয়ে এসে হযরত এক ধাক্কা মেরে কাদায় ফেলে দেয়। তিনি কিছুই বললেন না, লড়ফড় করে উঠলেন, আবার পথ চলা শুরু করলেন। এদিকে যুবতী দু চার কদম চলতে না চলতে পা পিছলিয়ে পড়ে পা উল্টে গেছে, এখন আর উঠতে পারতেছে না। আশেপাশে লোকেরা এসে বলছে, বেটা এই বুড়ো লোকটিকে যাকে ধাক্কা মেরে কাদায় ফেলে দিয়েছ তুমি চিনো? না চিনি না। তাড়াতাড়ি গিয়ে ক্ষমা চাও, না হয় তোমার প্রেমিকার উঠতে পারবে না, তার কবর উচিত হবে। যুবক এগিয়ে এসে বলছে, হুজুর আমি আপনাকে চিনি না, আল্লাহর রাস্তায় ক্ষমা চাই। হুজুরদের অন্তর কত প্রশস্ত। জবাব দিলেন, বেটা আমরা এতক্ষণ দেরি করি? তুমি আমার কাছে আসবে, ক্ষমা চাবে, তারপর ক্ষমা করবে, এতক্ষণ দেরি করি? তুমি আমাকে ধাক্কা মেরে কাদায় ফেলে দিয়েছ, আমি আগে তোমাকে ক্ষমা করেছি, এরপর উঠে পথ চলা শুরু করে দিয়েছি। তবে বেটা স্মরণ রাখবে, এই যুবতীর সাথে তোমার ভালোবাসার সম্পর্ক, তাই তার গায়ের কাদা তুমি সইতে পারোনি, আমাকে ধাক্কা মেরে কাদায় ফেলে দিয়ে প্রতিশোধ নিয়ে নিয়েছ। বেটা স্মরণ রাখবে, এমন ভালোবাসার সম্পর্ক আমারও একজনের সাথে আছে। আমার ধাক্কা তিনিও সইতে পারেননি, তোমার প্রেমিকাকে কাদায় ফেলে দিয়ে তিনিও প্রতিশোধ নিয়ে নিয়েছেন। কব্বাতর সাজ আহে মজলুমা কে হাঙ্গামে দোয়া করদান, बतर सजा है मजलूमा के हंगा करदन, इजाबत अजदर हक बहर इस्तक़बाल मी आयात, इजाबत अजदर हक बहर इस्तक़बाल मी आयात। যারা মজলুম, নিপীড়িত, অত্যাচারিত, এদের দীর্ঘ শ্বাস, এদের ঠান্ডা আহকে ভয় করতে হয়। এরা এখানে আহ করে ওখানে আরশে মাওলা গিয়ে পৌঁছে। আমার আল্লাহ হালিম, বড় ধৈর্যশীল, অপেক্ষা করেন দেখি ফিরে আসে কিনা। যখন ধরবেন জালেমের পরিণাম কি হয় দুনিয়াতে আল্লাহ পাক দেখাই দেন। এরা বলে মৌলবী শক্তি কি পরিমাণ আমরা দেখবো, হাত পা বেঁধে রেখে তার সামনে নারী নাচাবো, গান গাওয়াবো, দেখি মৌলবী কি করতে পারে। খালুর মনটা ভেঙে গেল। আসার পরে ঘরে এসে আমার খালা আম্মাকে বললেন, আমাকে একটি মশারি দাও। মশারি নিয়ে খালু আরেক ঘরে ঢুকলেন, দুয়ার জানালা বন্ধ করে দিলেন। আর খালাকে বলে গেলেন, কেউ যদি আমাকে খুঁজতে আসে বলবে আসার পর ঘর থেকে বেরিয়ে গেছেন, ঘরে আর ফিরে আসেননি। কারণ এই ঘরে তো ফিরে আসেননি, কথা তো সত্য। ঘরে ঢুকে দুয়ার জানালা বন্ধ করে কি করেছেন খালু জানেন, খালুর আল্লাহ জানেন। মাগরিব হয়ে গেছে, এরা তো অপেক্ষা আছে মৌলবী আসবে, হাত পা বেঁধে রেখে নারী নাচাবে, গান গাওয়া। মৌলবী তো আসে না। কিছুক্ষণ অপেক্ষার পর বাড়ি এসেছে খোঁজ করতে, হুজুর কোথায়? খালাম্মা বললেন, হুজুর তো আসার পর বেরিয়ে গেছেন ঘর থেকে, ঘরে আর ফিরে আসেন। কিছুক্ষণ অপেক্ষা করে হুজুর তো আর নেই, এরা গান বাদ্য শুরু করে দেয়, নারী নাচানো আরম্ভ করে। মৌলবীর শক্তি কি পরিমাণ আমার আল্লাহ দেখানো আরম্ভ করে। ঘূর্ণিঝড় শুরু হয়, এমন ঘূর্ণিঝড় 15-20 কিলোমিটার দূর থেকে যখন বিদ্যুৎ চমকে দেখা যায় মানুষের ঘরের টিন আকাশে উঠতেছে, টিন দেখা যায়। একজনের হাড়ের বলদ পার্শ্ববর্তী গ্রামে নিয়ে তালগাছার আগায় তুলছে। কবিতা পর্যন্ত বের হয়েছিল, যারা মুরব্বী তারা জানেন, জবর মিয়ার হালের বলদ তালগাছের আগায়। টিউবওয়েলকে মশরাইয়ে ছিঁড়ে উড়াই নিয়ে গেছে। কিয়ামত কায়েম হয়ে গেল এই 14 এলাকায়। সংবাদ শুনে আমার খালাম্মার কি অবস্থা। বড় ভাই গেলেন পরদিন দেখতে। বড় ভাই দেখে এসে বললেন, এলাকায় গিয়ে দেখি পুরা কিয়ামত কায়েম হয়ে গেছে, সব সমান, ঘরবাড়ি গাছগাছালি কিছু নেই, কিন্তু মধ্যখানে একটি বাড়ি দেখা যায়।
ওই বাড়িতে গিয়ে দেখি এটাই আমার খালুর বাড়ি, এই বাড়িটি কলা গাছও ভাঙেনি। তখন থেকে খালু প্রসিদ্ধি লাভ করেন তুফাইন্না মালানা বলতো খালুকে, নাম ছিল আজিজুল্লাহ, কিন্তু মানুষে বলতো তুফাইন্না মালানা। তো যদি বাতাসের শক্তি নিজস্ব হইত, আশেপাশে সব তেয়ামত ঘটাই গেল, খালুর বাড়ির কলা গাছ পর্যন্ত কেন ভাঙলো না? বোঝা গেছে বাতাসের শক্তি নিজস্ব নয়, আমার আল্লাহ অনুমতি দিলে শক্তি প্রয়োগ করে, না দিলে হেফাজত করে। মুয়াজ্জিন তৃতীয়বার আল্লাহু আকবার বলে জানায় দেয় যে বাতাসের শক্তি নিজস্ব না, আমার আল্লাহর দেয়া, অতএব মহান তিনি, ইবাদত হবে তাঁর। চতুর্থ নম্বরে আমাদের মধ্যে আছে আগুন। আগুনের শক্তি বাতাস থেকেও বেশি, আকারও আরো বড়। আমাদের থেকে কোটি কোটি কিলোমিটার উপরে চতুর্দিকে বেষ্টনী দিয়ে আছে আগুনের দেশ, যাকে কোররায়ে নার বলা হয়, আগুনের দেশ। আকারও বড়, শক্তিও বেশি। এই আগুন মাটিকে পুড়ে পাথরের ন্যায় শক্ত ইট বানিয়ে ফেলে, এই আগুন পানিকে শুকিয়ে ফেলে। আগুন জ্বালাই দিলে আগুনের ভিতরে বাতাস ঢুকতে পারে না, আগুনের ভিতরে অক্সিজেন থাকে না, শক্তি সবচেয়ে বেশি। এই শক্তি দেখে আরেক সম্প্রদায় ধোঁকা খেয়ে গেছে, পারস্যের অগ্নি পূজক আগুনের পূজাপাঠ আরম্ভ করে দিয়েছে। মুয়াজ্জিন চতুর্থবার আল্লাহু আকবার বলে জানায় দাও জগৎবাসী, আগুন কিসের মহান, কিসের বড়? মহান তো তিনি, আগুনের সৃষ্টিকর্তা যিনি। আল্লাহু আকবার। আগুনের শক্তি নিজস্ব নয়, তার দেয়া। যদি নিজস্ব শক্তি হতো, হযরত মুঈনুদ্দিন আজমেরি রহমতুল্লাহ আলাইহির পীর খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ কোথাও যাচ্ছেন, পথের মধ্যে দেখেন কিছু লোকজন আগুন জ্বালাইয়ে আগুনের পূজা করতেছে, কেউ সেজদা করে, কেউ তওয়াফ করে। বুঝাইলেন, বাবারা, আগুন উপাস্য নয়, এটা শিরিক, উপাস্য আগুনের সৃষ্টিকর্তা। এরা বলছে আমাদের বাপদাদা 14 গোষ্ঠী আগুনের পূজা করে আসছে, আমরাও করি। তাহলে বোঝা যাচ্ছে বহু বছর যাবৎ আগুনের পূজা করতেছ। কয় হও তো, এতদিনে তো আগুন তোমাদের উপর সদয় হয়ে যাওয়ার কথা, মেহেরবান হয়ে যাওয়ার কথা। আগুনের ভিতরে একটি আঙ্গুল দাও, যদি দেখো গরমের পরিবর্তে আরাম লাগে তো পূজা আরো করো, বাধা দিব না। আগুন সদয় হয়ে গেছে, কাজে লেগেছে তোমাদের পূজা। আর যদি দেখো না আরাম লাগে না, গরম লাগে, জ্বলে যাচ্ছে, তো পূজা বেকার গেল, আগুন তো সদয় হয়নি। এরা বলছে তাহলে তুমি আগুনে একটি আঙ্গুল দাও, দেখি তোমার উপাস্য তোমাকে রক্ষা করে কিনা। খাজা ওসমান হারুনি বললেন, আমি আঙ্গুল দিব না নিজে ঢুকে পড়ব। এই কথা বলে নিজে আগুনের ভিতরে ঢুকে পড়লেন। কিছুক্ষণ ঘুরে ফিরে বেরিয়ে আসলেন, একটা পশম জ্বলল। আগের যুগের নবীদেরকে আমার আল্লাহ যত মুআজিজা দান করেছেন, শেষ জামানার নবীর উম্মতকে এগুলো কারামত হিসাবে দান করেছেন। বোঝা গেছে আগুনের শক্তি নিজস্ব নয়, আমার আল্লাহর দেয়া। আমার আল্লাহ অনুমতি দিলে শক্তি প্রয়োগ করে জ্বালাইতে পারে, না দিলে রক্ষা করে। মুসলিম শরীফ 2য় খণ্ডে একটি ঘটনা উল্লেখ আছে, মুসনবী শরীফের বিস্তারিত আলোচনা। এক মুশরিক বাদশাহ অনেক অর্থ ব্যয়ে বিশাল আকার একটি মূর্তি নির্মাণ করে, শাহী মূর্তি। পাশে একটি অগ্নিকুণ্ডলীয় নির্মাণ করে, সারা দেশে ডুল পিটাইয়ে দেয়। আমার দেশে যত বাসিন্দা আছে, অমক তারিখের ভিতরে ভিতরে আমার এই শাহী মূর্তিকে সেজদা দেওয়া আবশ্যক। যে সেজদা দিবে না, অস্বীকার করবে, তাকে অগ্নিকুণ্ডলিতে নিক্ষেপ করা হবে। কাফেরেরা, মুশরিকেরা, নাস্তিকেরা দলে দলে আসে, সেজদা দিয়ে আনন্দ ফুর্তি করে, কিন্তু কোনো মুসলমান আসতেছে না। যেদিন লাস্ট ডেট, আজকে শেষ, বাধ্যতামূলক আসতে হবে। সর্বপ্রথম একজন মহিলা একটি দুধের শিশু কোলে নিয়ে বাদশাহ দরবারে হাজির হয়। বাদশাহ মহিলাকে হুকুম দিয়ে দেয়, গোফতে আয়োজন পেশে বুতে সেজদা কুন, ওয়ারনা দর আতিশ বসুজি বেসাকুন, ওয়ারনা দর আতিশ বসুজি বেসাকুন। ও মহিলা, আমার শাহী মূর্তিকে সেজদা দাও, না হয় এখনই আগুনে নিক্ষেপ করা হবে। নারীরা সৃষ্টিগতভাবে হয় ভীতু, কিন্তু যদি ঈমান ভিতরে থাকে, তৌহিদ থাকে,
ইমানই বলে বলিয়ান থাকে, চাই নারী হোক চাই পুরুষ হোক, যার ভিতরে তৌহিদ আছে, ইমান আছে, কোনোদিন ভীতু হয় না। এই ভয় পায় শুধু একজনকে, আর যে একজনকে ভয় পায় একে এই দুনিয়ার কাউকে ভয় পায় না। পাহাড়কে তোর সাদ আজর হক তাকবা গুজিদে তোর সাদ আজবাই জিন্ন ইনসো হারকে দিন, তোর সাদ আজবাই জিন্ন ইনসো হারকে দিন। যখন ইংরেজ খেদাও আন্দোলন চলছিল, করাচিতে একটি মহাসমাবেশ ডাকা হয়েছিল, 9 লক্ষ লোকের সমাগম ছিল সেখানে। ইংরেজ বেনিয়াদের পক্ষ থেকে অর্ডার আসলো, আজকের এই সমাবেশের যে সভাপতির নাম ঘোষণা করবে এবং যার নাম ঘোষণা করবে উভয়জনকে তৎক্ষণাৎ গুলি করা হবে। তাদের ধারণা গুলির ভয়ে কেউ নাম ঘোষণা করবে না, কারো নামও বলবে না, সমাবেশ বন্ডুল হয়ে যাবে। মঞ্চে হিন্দু নেতা নেত্রীও আছে, মুসলমানও আছে। একে অপরের চেহারার দিকে তাকায়, কে নাম বলে মরবে, কার নাম বলে মারবে, সাহস কারো হচ্ছিল না। এর মধ্যে আমার দাদা উস্তাদ, আমাদের ফেনুয়ার হজরতের পীর আল্লামা দিলাওয়ার হুসাইন রহমতুল্লাহ আলাইহির পীর শাইখুল আরব ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ মাইক নিয়ে দাঁড়াইলেন। প্রথমে একটি শের পড়লেন, लिए फिरती है बुलबुल चोंचा में गोल, शहीद नाज़की तुरबत कहाँ है, शहीद नाज़की तुरबत कहाँ है। ও ইংরেজ বেনিয়ারা, তোমরা মদ পান করাকে যে পরিমাণ ভালোবাসো, আমরা মুসলমানরা মৃত্যু সুরা পান করার থেকে কোটি কোটি গুণ বেশি ভালোবাসি। মতের বই দেখো, মুসলমানের তো শান হলো সর কাটা সকতে হ্যাঁ লেকিন সর ঝুকা সকতে নেই। এদের শির উচ্ছেদ হয়, নত হয় না কারো সামনে, যেহেতু নত হয় একজনের সামনে। এরপরে বিচক্ষণতার পরিচয় দিলেন, ঘোষণা দিলেন, আজ কি সাদারত হোসেন আহমদ খোদ করেগা। আজকের সভাপতিত্বের দায়িত্ব হোসেন আহমদ নিজেই পালন করবে, নিজের নামে নিজে ঘোষণা। মরলে আমি একা মরবো, আরেকজনের নাম বলে দুজন মরবো কেন? এখন গুলি আসতেছে না। পুনরায় অর্ডার আসলো, খবরদার এই মুহূর্তে হোসেন আহমদকে গুলি করা যাবে না। যদি আমরা আরো 10 বছর ভারতবর্ষে ক্ষমতায় থাকতে পারি, আজ এই মুহূর্তে হোসেন আহমদকে গুলি করলে 10 বছর আগেই ক্ষমতা ছেড়ে পালাইতে হবে। ঈমান যদি অন্তরে থাকে, তৌহিদ যদি আমাদের কলবে থাকে, এর থেকে বড় বাহাদুর দুনিয়াতে আর কেউ নেই, এর থেকে বড় সাহসী দুনিয়াতে আর কেউ নেই। तौहीद की अमानत सीनों में है हमारा, तौहीद की अमानत सीनों में है हमारा, आसान ही मिटाना नाम निशा हमारा। चीन अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन सारा जहां हमारा, मुस्लिम है हम वतन सारा जहां हमारा। महिला সৃষ্টিগতভাবে হয় বিতু, কিন্তু ইমানে বলে বলিয়ান, বড় বাহাদুর আর কেউ। মোরশেদ বাদশাহ হুকুম দিয়ে দিল, মূর্তিকে সেজদা করো, না হয় অগ্নিকুণ্ডলিতে নিক্ষেপ করা হবে। মহিলা জবাব দেয়, ও পেশে বুতহা সেজদা করতান নাই হালাল, যাকে হুকমে আখোদা এ জুল জালাল। ও মোরশেদ বাদশাহ, মূর্তির সামনে মাথা নত করা, সেজদা করা বৈধ নয়, এটা আমার আল্লাহর বিধান। বাসের সাথে তর্ক চলছে, এর মধ্যে এক পাষণ্ড হৃদয় মহিলার কোল থেকে দুধের শিশুকে টান দিয়ে অগ্নিকুণ্ডলিতে নিক্ষেপ করে। তাদের ধারণা ছেলের দুরবস্থা দেখে মহিলা তাড়াতাড়ি সেজদা দিয়ে দিবে। দুধের শিশু আগুনে পড়ার পর আমার আল্লাহর কুদরত প্রকাশ হয়, তার জবান খুলে যায়। এখন দুই হাতে মাকে ডাকতে আরম্ভ করে, আন্দরা মাদরকে মানে যা কোশাম, গরচে দর সুরত মে আনে আতশাম, গরচে দর সুরত মে আনে আতশাম, আন্দরা আসরার ইব্রাহিম বি কোদরাতিশ ইয়াফতে ওয়ারদ ইয়াসমি, কোদরাতিশ ইয়াফতে ওয়ারদ ইয়াসমি। ও মা, খবরদার খবরদার, মূর্তির সামনে মাথা নত করে ঈমান হারা হবে না, মূর্তিকে সেজদা দিয়ে কপাল নাপাক করবে না। মা, যদিও দেখতে দেখো আমি আগুনের ভিতরে, বাস্তবে এটা আগুন নয়, এটা ফুলবাগান। মা, সারা জীবন কানে শুনে এসেছ আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে কমবক্ত নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল।
আগুন হয়ে গিয়েছিল তার জন্য ফুল বাগানে পরিণত। মা কানে শোনার প্রয়োজন নেই, স্বইচ্ছা আগুনে ঝাঁপ দেওয়ার পরীক্ষা করে নাও আগুন কিভাবে ফুল বাগানে পরিণত হয়। আন্দরা আসরারে ইব্রাহিম বি কদরাতে সে ইয়াফতে ওয়ারদ ইয়াসমি। দুধের শিশুর ডাকে মা স্বইচ্ছা আগুনে ঝাঁপ দেয়। এরপর থেকে যত মুসলমান আসে মা আর দুধের শিশু উভয়জন ডাকে, ও মুসলমান ভাই খবরদার খবরদার, মূর্তির সামনে মাথা নত করে ঈমান হারা হবে না, মূর্তিকে সেজদা দিয়ে কপাল নাপাক করবে না, আগুনে ঝাঁপ দেওয়ার পরীক্ষা করো আগুন কিভাবে ফুল বাগানে পরিণত হয়। মা দুধের শিশুর ডাকে অসংখ্য মুসলমান স্বইচ্ছায় আগুনে ঝাঁপ দেয়। চতুর্দিক থেকে বিড়াবিড়ি চলছে, আগুনের ভিতরে জায়গা নেই, সকলে ঢুকার জন্য ইচ্ছুক। মুশরিক বাদশা এই অবস্থা দেখে আশ্চর্য হয়ে ক্রোধ সামাল দিতে না পেরে আগুনকে সম্বোধন করে বলছে, ও আগুন, কোথার তো সেই ক্রিয়া, তোর জ্বালানোর শক্তি, যেখানে সেখানে তোকে লাগিয়ে দিলে জ্বালিয়ে পুড়িয়ে বর্ষ বানাই দিতি, আজ অসংখ্য মুসলমান তোর ভিতরে একটি পশম পর্যন্ত কেন জ্বালাস না। আমার আল্লাহর কুদরত প্রকাশ হয়, আগুনেরও জবান খোলে, আগুন জবাব দেয়, গোফতে আতিশে মানহুমা নাম আতিশাম আন্দরা তো তাব বিনীতা বসাম আন্দরা তো তাব বিনীতা বসাম। ও মুশরিক বাদশা, হ্যাঁ আমি সেই আগুন যে আগুনের বৈশিষ্ট্য জ্বালিয়ে পুড়িয়ে বর্ষ বানিয়ে দেয়া। যদি পরীক্ষা করতে হয় তুই আর তোর পুলিশ বাহিনী নিয়ে আমার ভিতরে আয়, আমি দেখাই দেই জ্বালাইতে পারে কিনা। বোঝা গেছে আগুনের শক্তি নিজস্ব নয়, আমার আল্লাহ অনুমতি দিলে শক্তি প্রয়োগ করে, অনুমতি না দিলে হেফাজত করে। তাই মুয়াজ্জিন চতুর্থবার আল্লাহু আকবার বলে জানায় দে, ও জগৎবাসী, আগুন কিসের বড় কিসের মহান, মহান তো আগুনের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু আকবার, মহান তো একমাত্র আমার আল্লাহ। আগুনের শক্তি নিজস্ব নয়, আমার আল্লাহর দেয়া, অতএব আগুন উপাস্য হতে পারে না, উপাস্য একমাত্র আগুনের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। তার উপাসনার লক্ষ্যে আসো মসজিদের দিকে, নামাজ পড়ার লক্ষ্যে হাইয়া আলাস সালাহ। আগুনের পূজা পাঠের মধ্যে কোনো কল্যাণ নেই, কল্যাণ তো নিহিত আগুনের সৃষ্টিকর্তার ইবাদতের মধ্যে। হাইয়া আলাল ফালাহ, এর মধ্যে কল্যাণ, কল্যাণের দিকে আসো। কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ পাক আদেশ দিলেন, ও নবী, তৌহিদের দাওয়াত সারা পৃথিবীতে পৌঁছিয়ে দেন। এটা হলো মুসলমানদের সবচেয়ে বড় চালিকা শক্তি। এই ওয়াজ মাহফিল, হক্কানি পীর মুরিদি, এগুলো এই জন্যই যাতে আল্লাহর বান্দারা তৌহিদের পতাকাবাহী হয়, অন্তরে তৌহিদের দৌলত ধারণ করে, জাহানে ধন্য হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও তৌহিদের হেফাজত করা তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।